হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঈশা লাইফস্টাইল। আমি ঈশা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ব্লগটা হচ্ছে ইউটিউব ভিডিও শ্যুট। কারণ আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ইউটিউব ভিডিও শ্যুটের জন্য যাচ্ছি। কালকে বেলঘরিয়া শ্যুট করে রাত্রিবেলা চলে এসেছিলাম সোদপুরে। আর আমার শরীর ভীষণ খারাপ, আমি ওষুধ খেয়ে খেয়ে কাজ করছিলাম। আর ব্লগটা অনেক দিন করা, আমার গলার অবস্থাও ভালো না, যে কারণে অনেক লেটে আমি ব্লগগুলোকে শেয়ার করছি। ঘুমিয়েছিলাম রাত্রিবেলা 2টোর সময়। সবাই মিলে খুব মজা করেছি, কারণ এর আগে আমরা সবাই একসাথে শ্যুট করতাম, কিন্তু আমার এদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি বারবার দেখাচ্ছিলাম যে কটা বাজে, কিন্তু দেখানোই যাচ্ছিল না। ব্রাইটনেসটা বাড়ানো ছিল আর ওয়ালপেপারটা হোয়াইট ছিল বলে সেই কারণে দেখানো যাচ্ছিল না যে কটা বাজে। আমার ঠিক মনে নেই, কিন্তু এইটুকুনি মনে আছে 4:30 পৌনে 5টার দিক থেকে ব্লগ স্টার্ট করেছিলাম। আমি ফাইনালি ফ্রেশ হয়ে গিয়ে মেকআপ করে আমি বসে আছি। আলতাটা আমি নিজে পরেছি, মেকআপটা আজকে আমাকে করে দিয়েছিল সুস্মিতা দি। সুস্মিতা দির সাথে এর আগেও কাজ করেছি। আজকে আমি একা না, আমার সাথে আরও দুজন আছে। টোটাল আমরা 3জন দুর্গার লুক ক্রিয়েট করছি, আর একজন আছে নর্তকী। এবার কে কি দুর্গার লুক ক্রিয়েট করছি সেটা দেখতে গেলে, জানতে চাইলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। স্কিপ করলে তাহলে তোমরা বুঝতে পারবে না কে কি দুর্গার লুক ক্রিয়েট করেছে। অলরেডি সবাই মেকআপ ডান আমাদের। দিদি ওখানটা বসে আছে, এখানে জিয়া, এই যে নর্তকী আমাদের, আর এই যে সীমা, এই যে বসে বসে মেকআপ গুছিয়ে রাখছে ঠিকঠাক করে। এইটাই হচ্ছে আজকে আমাদের মেকআপ আর্টিস্ট সুস্মিতা দি। মানে খুব বক বক করে, এত বক বক করে মানে মাথা খারাপ করে দেবে, কিন্তু ভীষণ ভালো মনের মানুষ। আর খুব ফ্রি মাইন্ডে সবার সাথে মেশে, মনেই হয় না যে উনি মেকআপ আর্টিস্ট, আমরা মডেল। নিজের ফ্যামিলির মতো মেশে, ভীষণ ভালো ব্যবহার, আর কি বলবো। আর এই যে হচ্ছে সীমা, সীমা আজকে মেন দুর্গা সেজেছে। পুরো লুক এখনো আমাদের মানে কমপ্লিট হয়নি, মানে হেয়ারটা আমাদের কমপ্লিট হয়নি, মোটামুটি মেকআপ হয়ে গেছে আমাদের। শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে। তো জিয়া একটু নিজের মতো করে টাচ আপ দিচ্ছে। আর আমি বললাম একটু সর, আমি আমাকে দেখাই। আমার আজকে কোনো জুয়েলারি ছিল না, মানে আমার যে লুকটা ছিল তাতে আমার কোনো জুয়েলারি ছিল না, সিম্পলের ওপরে ছিল। আর আমার এই যে ট্রিপল টং করতে এত ভালো লাগে, মানে তোমাদেরকে কি বলবো। মানে আমি জানি না কেন কার কোন হেয়ারস্টাইল ভালো লাগে, বাট আমার কার্ল ক্রিম্পিং এর থেকে আমার ট্রিপল টং করতে ভীষণ ভালো লাগে। তাই আমি সুস্মিতা দিকে বলছিলাম যে আমার ভীষণ ভালো লাগে এটা করতে। তারপরে আমি সুস্মিতা দিকে গান শোনাচ্ছিলাম, জাগো দুর্গা, এই একটা গান শোনাচ্ছিলাম। গানটা না আমার ঠিক মনে পড়ছিল না, ওই একটা করে লাইন গাইছিলাম আর হাসছিলাম, ওই হাতগুলোকে দেখাচ্ছিলাম যে আলতা লাগিয়েছি তাই। সুস্মিতা দি বলছে তুই এবার থাম, তুই গানটা পারছিস না, ভুলে যাচ্ছিস। তাই বললাম না, আমি একটা লাইনই করব। আর এই করছে, আর সবাই হাসছে আমার কথা শুনে। আমি যেখানে থাকবো সবাই হাসবে না, এটা হতে পারে? আমি নিজেই কত বক বক করি, আর একটু আগে বলছিলাম সুস্মিতা দি নাকি বক বক করে। আমি বক বক করি ঠিক কথা, কিন্তু আমি আবোল তাবোল বকি, প্রচুর বকি। মানে আমার সাথে যে থাকবে সে পাগলা হয়ে যাবে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আমি না আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা এখান থেকে টোটো বুক করে যাচ্ছিলাম যেখানটা আমাদের শ্যুট হবে। তো সীমা বললো আমাদের সবাইকে দেখা। সীমা আমাকে বলল যে প্রচুর গরম লাগছে ভাই, তো একটু ভিডিও কর। তো ভিডিও করতে করতে গেলে একটু মজার মধ্যে থাকলে অতটা গরম লাগবে না। সত্যি কথা বলতে বাইরে প্রচুর রোদ উঠেছিল, আমাদের যেন মেকআপ গলে গলে পড়ছে এরকম একটা ব্যাপার। তো এই যে আমরা 4জন, আর বারবার পিছনে দেখাচ্ছিলাম যে মেকআপ আর্টিস্ট সামনে বসেছে, আর এইদিকে দিদি, আমি, সীমা আর জিয়া আমরা পিছনে। এই যে মেকআপ আর্টিস্ট দিদি মানে সুস্মিতা দি পিছন থেকে বাইক হচ্ছে, হাসছে। আমি বললাম না, দিদি খুব হাসতে ভালোবাসে, খুব বক বক করে, প্রচুর বক বক করে, আমার থেকেও বেশি বক বক করে। তো কি একটা বলছিল সুস্মিতা দি, ওই কথা বলতে বলতে সবাই মিলে হাসাহাসি করছিলাম, এটা তো সারা রাতই চলছিল। তো যাই হোক, আমরা যেখানে শ্যুট হবে সেখানে পৌঁছে গেছি। আর দেখো বাইরে কত রোদ, তাকানো যাচ্ছে না। আর ওই যে দূরে সবাই গিয়ে কথা বলছে, কারণ আমাদের জানা ছিল না এই জায়গাটাকে বুক করে দেন শ্যুট করতে হবে। তো ওখানে যে দেখাশোনা করে উনি এসে বলছে এখানটা টাকা দিয়ে বুক করতে হবে, দেন তারপরে তোমরা শ্যুট করবে। তো যাই হোক, গঙ্গার ভিউটা তোমরা একটা মিউজিকে দেখাচ্ছি, দেখো। ডানা চলে গেলে ছুঁয়ে দিলাম যেই ছায়া
কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো ভিউটা। শরৎকাল, তার মধ্যে গঙ্গার পাড়, আর এত সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আর বারবার নিজের মুখটা আমি ক্যামেরাতে দেখছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল, আমার মেকআপটা গলে গলে পড়ে যাচ্ছিল। আর আমি যে গলায় রুদ্রাক্ষর মালাটা পরেছিলাম, পুরো গলায় লাল লাল চাকা চাকা হয়ে গেছিলো, প্রচুর কষ্ট পেয়েছি আমি। তো সমস্ত কিছু ওখানটা টাকা পয়সা পেমেন্ট করে দেন আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছিলো। আর আজকে আমার সাথে ছিল প্রীতম, মানে 1 বছর পর ওর সাথে দেখা, ওই আজকে ডিওপি ছিল। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা অন্য একটা ইউটিউব চ্যানেলে দেখতে পারবে, সেই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর ঘুরিয়ে ঘুরিয়ে জিয়া সবাইকে দেখাচ্ছিল, আমি জিয়াকে বলেছিলাম একটু ভিডিও করে দিস যখন আমার শ্যুট হবে। তো তাই পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর এইদিকে আমাকে সিন বোঝাচ্ছিল যে এরপর কি হবে, কি করতে হবে। তো তারপরে এই বলতে বলতে আমার শ্যুট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু চা খাচ্ছিলাম, আর একটু বাকি ছিল শ্যুট আমার। চা খাচ্ছি এক হাতে, আর এক হাতে আমি ব্লেন্ড করছি, মানে এত কষ্ট হচ্ছে, এত ঘাম দিচ্ছে, এক হাতে গরম গরম চা খাচ্ছি, এক হাতে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। সীমা বলছে দাঁড়া এইটা একটু ভিডিও করে দিত, ওই করে দিচ্ছিল। তো আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এরপর জিয়ার স্টার্ট হয়েছে, মানে পর 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 সব এক এক করে হচ্ছে। এরপর সীমার হবে, তারপরে দিদির হবে, মানে পার্ট বাই পার্ট সবারই হচ্ছে। আর প্রচণ্ড গরমে আমরা সবাই খুব কষ্ট করে শ্যুটটা করেছি। তোমরা দেখে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমাদের আগমনী শ্যুট। আর আমি এখানটা সীমাকে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। সীমার শ্যুট যখন হচ্ছে তখন তো আরও মানে অলরেডি সবারই রাত জাগা বলতে পারো, সবার পুরো শরীর ছেড়ে দিয়েছে। তার মধ্যেও আমরা শ্যুট করছি, তাও ওই হাসি মুখে শ্যুট করতে হবে আমাদের, তাই শ্যুট করছি, না করলেই না। প্রচণ্ড কষ্ট হয়েছে এবারে শ্যুটে। আর ওইদিকে সুস্মিতাদিকে আমি হেল্প করছিলাম, কারণ একা একা পারছিল না, বলছিল একটু হেল্প করে দে। তো দুজন মিলে সীমাকে জুয়েলারি পরাচ্ছিলাম, মানে ও অনেক জুয়েলারি পরছিল, তো তো একা একা পসিবল হয়ে উঠছিল না সেট করার জন্য। আর জিয়া আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর এখানটা সবাই অলরেডি মোটামুটি সবাই ঘুমিয়েছে। সুস্মিতা দিও ঘুম থেকে উঠে এখন ওকে একটু হেল্প করছে, জিয়াও ঘুমিয়ে গেছে, ওইদিকে প্রীতমও ঘুমাচ্ছিল। শুধু আমরাই কয়েকজন খালি ঘুমাইনি। আর আমার এত গরম লাগছে, কিছু মানে বলার মতো না। আমি ভাবছি কতক্ষণে বাড়ি এসে স্নান করবো একটু, এসে আর ঘুমাবো, এটাই আমি মনে মনে ভাবছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে সীমার শ্যুট স্টার্ট হয়ে গেল। সীমা শ্যুট করছে, আর ও সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ডান্স করে। আর সেইটাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে গেলে তোমাদেরকে ওর ইউটিউব চ্যানেলে দেখতে হবে। বারবার বলছি সবাই গিয়ে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে দেখো, আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো। আর হঠাৎ করে ওখানে গিয়ে দেখি মহাদেবের মন্দির, আর আমি যেখানে যাব মহাদেবের দর্শন পাবো না এটা হয়? তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সোমবার দিন মহাদেবের দর্শনও পেলাম, ভীষণই ভালো লাগলো, আমি তো ভীষণ হ্যাপি ছিলাম। তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। 3টে শিবলিঙ্গ ছিল ওখানটায়, 3টে 3 রকম ছিল। তো অলরেডি আমাদের শ্যুট কমপ্লিট, ওইদিকে দিদির শ্যুটটাই বাকি ছিল। দিদির শ্যুট হয়ে এসছে, আর এবার আমাদের বাড়ি যাবার পালা। আর আমি চুলটা বেঁধে নিয়েছিলাম ওপরে, আর গলা থেকে রুদ্রাক্ষর মালাটা খুলে নিয়েছিলাম, গলাটা পুরো লাল হয়ে গেছিলো। আর এই দিকে সুস্মিতাদি, জিয়া অলরেডি ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ওর অসুবিধা হয়নি। আর এই যে সুস্মিতাদি টাটা করছে, আর জিয়াকেও আমি বললাম একটু টাটা করে দে, ওই হাসছে। তো যাই হোক, ও বলছে আমি কি বলবো। তো এই আমরা সবাই মিলে, যাই হোক, এইটুখানি মজা করলাম একসাথে অনেক দিন পর। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ব্লগে।